এত সংস্কারের ডামাডোল বাজলো না, খালি সংস্কার চাইটা ওটাছে বললো, কিন্তু একটা বড় মাপের সংস্কারটা হলো না, যার জন্য একটা নির্বাচিত সরকারকে কমপক্ষে 3 থেকে 4 মাস শুরুতেই পিছিয়ে যেতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব একটা চয়েস থাকে। এনসিপি তার চয়েস অনুযায়ী সার্টেনলি তারা জামাতকে বেছে নিতেই পারে, জামাতের একটা চয়েস থাকতে পারে, তাদের মিত্র হিসেবে এনসিপিকে বেছে নিতে পারে। এটি তো ডেমোক্রেসির মানে বিউটি তো এই জায়গায়, তাই না? আর বড় প্রতিপক্ষ বা ছোট প্রতিপক্ষ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তাই না? এটা আপনি কি করে বুঝবেন? অ্যাটলিস্ট একটা ইলেকশন, একটা নির্বাচন হোক, নির্বাচন হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে কার মানে কতটুকু অবস্থান, তাই না? অনেকদিন দেশে তো নির্বাচন হয় না, গত 15 বছর তো নির্বাচন হয়নি। তো নির্বাচন না হলে আপনি বড় প্রতিপক্ষ ছোট প্রতিপক্ষ কিভাবে বলেন? বিএনপির ব্যাপারে একটা স্ট্যান্ডার্ড আছে যে বিএনপি নির্বাচনে কখনো 260টি আসন পেয়েছে 79 সালে। বিএনপি যখন একেবারেই বিরোধী দলে ছিল তখন বিএনপি সেখানে 116-17টি আসন পেয়েছে। তো সুতরাং মানে এগুলো সব কিছু মিলিয়ে যদি আপনি ধরেন, তাহলে আপনি একটা অনুমান করতে পারেন যে বিএনপি মানে এটার সাইজটা কেমন। কিন্তু যারা কখনো 2 সিট পেয়েছে, কখনো 18 সিট পেয়েছে, তাদেরকে যদি আপনি বলেন যে এই দলটিকে 118 সিট পেতে হবে, তখন সার্টেনলি আই উইল হ্যাভ টু ওয়েট ফর এন ইলেকশন। তখন আমাকে এটা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা জানার জন্য বা বোঝার জন্য। যদি আমি সেই নির্বাচনে যদি দেখি যে সেই নির্বাচনে জনগণ কতগুলো ভোট দেয়, তখন একটা ধারণা হবে। সিন্স আমরা এক্সপেক্ট করি আগামী নির্বাচনটা একটা মানে ফ্রি নির্বাচন হবে, ফেয়ার নির্বাচন হবে, সুতরাং একটা ফ্রি ফেয়ার ইলেকশনে জনপ্রিয়তার মাপকাঠি তো অবশ্যই নির্বাচন, তাই না? কিন্তু এতদিন যে আমরা যে পপুলারিজমের কথা বলছিলাম, যে সব ক্ষেত্রে আসলে বিএনপি কম্প্রোমাইজ করে আসছে বা চুপ করেছিল, এই জায়গা থেকে কিন্তু আসলে প্রশ্ন আসে যে ক্ষমতার রাজনীতি আসলে এই যে বিভিন্ন ঘটনায় বিএনপি সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে, সেটা বলে এখন ক্ষমতার রাজনীতি নাকি সমতার রাজনীতি, এই প্রশ্নটা কিন্তু আসলে ওখান থেকেই উঠে আসে যে মানে পলিটিক্স অফ ইকুইটি। এটা তো আপনি একটা বিশাল বড় কথা বললেন। আমি জানি না মানে হু ডিটারমাইন্ড দ্য মানে কি বলে আপনার সাবজেক্ট অফ দ্য টক শো অফ টুডে, আই এম নট শিওর, বাট আপনি যেটা বলেছেন, অফকোর্স পলিটিক্স তো ইটস এ পাওয়ার স্ট্রাগল। পলিটিক্স একটা তো পাওয়ার স্ট্রাগল তো বটেই, বাট পাওয়ার স্ট্রাগল ফর হোয়াট? পাওয়ার স্ট্রাগলটা তো হবে তখনই যে আপনার উদ্দেশ্যটা কি? শুধু মানে মন্ত্রিত্ব উপভোগ করা? একটা নির্বাচন মানে শুধু আপনার এমপি পদটা উপভোগ করা? নিশ্চয়ই না। মানে এটাকে আমি নির্বাচন বলি না, বা এটাকে আমি কোনো মানে সিস্টেম বলি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার প্রতিটি সরকারের কিছু আপনার স্বপ্ন থাকে, কিছু পরিকল্পনা। সরকার মানে আপনার যারা নির্বাচনের আগে এবং যার পার্টিতে ইশতেহারও দেওয়া হয়, নির্বাচনের ইশতেহার দেওয়া, সেই ইশতেহারের মধ্যে পার্টিগুলো বলে আমরা এটা করবো, ওটা করবো, এটা করবো, ওটা ইত্যাদি বলে। যদিও মোস্ট অফ দ্য টাইম আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো যে ইশতেহারগুলো আপনার ঘোষণা করে জনগণের সামনে নির্বাচন আগে, তার মেজর পোর্শনটা ইনফ্যাক্ট তারা ইমপ্লিমেন্ট করতে পারে না একদম। তো এটা ইমপ্লিমেন্ট করতে না পারার কতগুলো ত্রুটি আছে আমাদের মানে আমাদের রাজনৈতিক চেষ্টা করে না, আমি বলছি রাজনৈতিক ব্যবস্থার কতগুলো ত্রুটি আছে। যেমন মনে করেন এত সংস্কারের ডামাডোল বাজলো না, খালি সংস্কার চাইটা ওটাছে বললো, কিন্তু একটা বড় মাপের সংস্কারটা হলো না, যার জন্য একটা নির্বাচিত সরকারকে কমপক্ষে 3 থেকে 4 মাস শুরুতেই পিছিয়ে যেতে হবে। কিভাবে? যেমন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রে একটা যখন ইলেকশন হয়, সেই ইলেকশনটা আপনার একটা নির্দিষ্ট ক্যালেন্ডার ইয়ার হয়। আমাদের কোনো নির্দিষ্ট ক্যালেন্ডার ইয়ার আমরা এই সংস্কার প্রস্তাবের মধ্যে ফিক্স করতে পারি নাই। নাম্বার 2 হচ্ছে যিনি মনে করেন যে দলটি নির্বাচিত হবে, এটা বলা যেতে পারতো যে দলটি নির্বাচিত হবে তারা দায়িত্বভার গ্রহণ করবে পরবর্তী নির্বাচিত সরকারের কাছ থেকে, কিন্তু সেই 3 মাস 4 মাস আগে নির্বাচনটা শেষ হতে হবে। তাতে করে যেটা হতো কি, একটা ছায়া সরকার হিসেবে ওই আগের সরকারের আমলে ছায়া সরকারটা কাজ করবে, তারা সব কিছু দায়িত্ব কর্তব্য বুঝে নেবে, তাই না? বুঝে নিলে তাদের করণীয় কি, তাদের মেয়াদে তারা এটা ঠিক করে ফেলতে পারতো। এখন মনে করুন যারা নির্বাচিত হওয়ার ধরেন পরের দিন গেজেট নোটিফিকেশনের পর 2 দিন বা 3 দিনের মাথায় ধরেন আপনার শপথ হবে, শপথ হওয়ার পরে মন্ত্রিসভা গঠন হবে, মন্ত্রিসভা গঠন হওয়ার পরে দেখা যাবে কি যারা প্রধান যারা মন্ত্রী হবেন তারা মোস্ট অফ তাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টে কি আছে কি না আছে, কি করণীয় এটি জানে। করণীয় বুঝতে 3-4-6 মাস পার হয়ে যাবে। এই জন্য একটা সংস্কারের মধ্যে যেটা দরকার ছিল কি, আপনার একটা সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে, যেমন মনে করেন এই সরকার আমরা যদি ধরে নিই যে সরকারের মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারি মাসে,
আরও যদি 4 মাস আগে যদি আপনার নির্বাচনটা হয়ে যেত, নির্দিষ্ট মানে সরকারটা মেয়াদ থাকতে হবে যে এখানে আমি শেষ করব, তাহলে হতো কি এই সরকারের কাছ থেকে সব মানে নির্বাচিত প্রতিনিধিরা মানে সরকার তাদের ছায়া সরকার জেনে নিতে পারতো, জানতে পারতো কোথায় কত টাকা পাচার হয়েছে, মামলাগুলোর অবস্থান কি, ভূমির কি অবস্থান, কৃষির কি অবস্থান, শিক্ষার কি অবস্থান, ইত্যাদি ইত্যাদি। আপনি এখন